বিপ আর চাল কুমড়ো এমন জমজমাট রান্না দেখলে জিভে জল চলে আসবে। চাল কুমড়ো দিয়ে বিপ একবার রান্না করলে প্রেমে পড়ে যাবেন। গরম বিপ, অল্প মশলায় ঝোল আর চাল কুমড়োর স্বাদটা হবে একদম অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব, তারপর দারুচিনি তেজপাতা অ্যাড করে দিব। দেন আবারও আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে অ্যাড করে দিব আমি আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ। দেন আবার খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করা বিপটা আমি দিয়ে দিলাম। সময় নিয়ে খুব ভালোভাবে বিপটা আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিপ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে যখন দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এ পর্যায়ে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেন কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন গাইস, বিপটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম একটু বড় বড় সাইজ করে, সেটা অ্যাড করে দিলাম। দেন এ পর্যায়ে বিপ আর চাল কুমড়োটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর চাল কুমড়ো দিয়ে বিপ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিব কারণ এটা ঝোল করব। আর চাল কুমড়ো দিয়ে বিপের ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন গাইস, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।